আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার তাদের দাবিগুলিকে মান্যতা না দিলে আরো বড়সড় আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানিয়েছেন। আন্দোলনকারীদের মহামিছিলকে কেন্দ্র করে শিয়ালদা, ধর্মতলা এবং সল্টলেকে উত্তেজনার মধ্যে 110 জনকে আটক করেছে পুলিশ। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশি বলপ্রয়োগের তীব্র নিন্দা করেছে বিজেপি সহ একাধিক বিরোধী দল ও শিক্ষক সংগঠন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন কবিল উদ্দিন শেখ। উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ারের উন্নয়নে রাজ্য সরকার নানা কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। রাজ্যে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বন্যা রোধে জলাধার ও বাঁধগুলিকে মেরামতির কাজ শুরু করেছে রাজ্য সরকার। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার তাদের দাবিগুলিকে মান্যতা না দিলে আরো বড়সড় আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানিয়েছেন। গতকাল কলকাতায় আন্দোলনকারীদের মহামিছিল কর্মসূচিতে পুলিশের বাধা দান এবং শিয়ালদা, ধর্মতলা ও সল্টলেকে দফায় দফায় উত্তেজনার পর এক সাংবাদিক বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা একথা জানিয়েছেন। সমস্ত রকম প্রোটোকল মেনে পুলিশকে জানানো হলেও বলপ্রয়োগ করা হয় বলে শিক্ষক প্রতিনিধি মেহবুব মণ্ডল জানান। পুলিশ যেভাবে খুঁজে খুঁজে আন্দোলনকারীদের বের করে এনে গ্রেপ্তার করেছে তা স্বৈরাচারী মনোভাবের পরিচায়ক বলেও তিনি উল্লেখ করেছেন। আমরা আগামী পরশুদিন গোটা রাজ্য জুড়ে, রাজ্যের মেন শহর জুড়ে আমরা নাগরিক সমাজকে নিয়ে ধিক্কার দিবস মিছিল পালন করব। এটা আমাদের ঘোষিত কর্মসূচি আজকে থেকে আমরা দিলাম এটার প্রতিবাদে। এবং যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবাঞ্ছিতভাবে ধরা হয়েছে তাদেরকে আমরা এখান থেকে ইমিডিয়েট তাদের কোনো রকম আইনি জটিলতার বাইরে গিয়ে তাদের মুক্তির দাবি করছি। যদি এটা না হয় তাহলেও আমরা সেই রকম ব্যবস্থা নেব। উল্লেখ্য, মিছিলের পর শিয়ালদা স্টেশনে জমায়েত হতে শুরু হয় পুলিশি ধরপাকড়। পরে ধর্মতলা চত্বরেও একই রকমভাবে আন্দোলনকারীদের টেনে হেঁচে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ কর্মীরা। সল্টলেকে দুপুরের পর আন্দোলনরত শিক্ষকরা মিছিল বের করলে বাধা দেয় বিশাল পুলিশ বাহিনী। একাধিক শিক্ষকের শরীরে পুলিশের লাঠির আঘাত দেখা যায়। এর প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবেন চাকরি হারানো শিক্ষকরা। এদিকে গতকালের ঘটনায় ধর্মতলা ও শিয়ালদা মিলিয়ে মোট 110 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আটক করা হয় যোগ্য শিক্ষক, শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকেও। শিয়ালদা স্টেশনে শিক্ষকদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিজেপি গতকাল সেখানে বিক্ষোভ দেখিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন। স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ অবৈধ বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সকাল 10টা থেকে যেটা করেছে তো দেখা যায় না। এখনো বলছি এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার কারণ উনি চান না এটার সমাধান হোক। উনি চাইছেন যে কোনো ভাবে 26টা পার করে দিতে নির্বাচন। তাই নোয়িং ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন। চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ পদক্ষেপে তীব্র নিন্দা করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিধানসভাতেও আলোচনার দাবি জানিয়েছেন তিনি। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ মিছিল রোধে পুলিশি তৎপরতার নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ। শিক্ষকদের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ তুলে তীব্র নিন্দা করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পদ্ধতিতে দুর্নীতির সুযোগ রয়েছে। শিক্ষকদের ঘোষিত কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছে এসইউসিআই কমিউনিস্ট। রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, সরকার আন্দোলনের কণ্ঠ রোধ করে তাদের চাকরি রক্ষার দাবিকেও অস্বীকার করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছিল শীর্ষ আদালত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে।
ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর, কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম দশমে 23,212 এবং একাদশ দ্বাদশে 12,514 শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। রানী অহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি সারা দেশে নানা কর্মসূচি পালন করছে। এরই অঙ্গ হিসেবে গতকাল কলকাতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অহল্যাবাই যেভাবে দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন তার নিদর্শন। রানী অহল্যাবাই প্রজাবৎসর প্রশাসক হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রজাদের লুট করছেন। শ্রী মজুমদার অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার কৃতিত্বকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতা ভি সতীশ অহল্যাবাইয়ের জীবন কাহিনী তুলে ধরেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস গতকাল প্রার্থী ঘোষণা করেছে। কবিল উদ্দিন শেখ এই আসনে প্রার্থী হচ্ছেন। কালীগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ গতকালই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সেখানে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে বলে জানিয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। বোলপুরের আইসিকে ফোন করে অশ্রাব্য ভাষা প্রয়োগ নিয়ে বিতর্কের মাঝে দলের নির্দেশে গতকাল পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। চিঠি লিখে ক্ষমা চাওয়ার পাশাপাশি আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হলো সেই প্রশ্ন তুলেছেন অনুব্রত। বিজেপি পুলিশ আধিকারিকের পরিবারের মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলের কঠোর শাস্তির দাবি করেছে। পাশাপাশি একজন অধস্তন পুলিশ আধিকারিকের প্রতি অন্যায়ের জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অনুব্রতকে জেলে ঢোকানো উচিত বলে মন্তব্য করেছেন। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের তরফে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূলের সংস্কৃতি, মমতার তো খাস লোক, অনুব্রত দেশে নয়। যদি পুলিশের মেরুদণ্ড থাকে তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটা প্রতিবাদ করা উচিত, সংগঠিত ভাগ করা দরকার। এবং মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কি ব্যবস্থা নেন সেটা আমি দেখব। প্রসার ভারতীর দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিবি শব্দে নিবন্ধীকরণের জন্য ইউটিউবার, পডকাস্টার এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হয়েছে। কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল পিবি শব্দ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ারের উন্নয়নে রাজ্য সরকার নানা কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বন্ধ 8টি চা বাগান খুলে দিয়েছে। বাগিচা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করে 250 টাকা করার পাশাপাশি বন্ধ বাগানে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে রেশন, পানীয় জল, বিদ্যুৎ এবং চিকিৎসা পরিষেবা দিচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে 3,500 স্কুল এবং 1000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরশক্তি ব্যবহার করে মিড ডে মিল রান্নার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দমদম পার্কের একটি স্কুলে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়। এই সাফল্যের উপর ভিত্তি করে রাজ্যের অন্যান্য স্কুলেও প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বলে অচিরাচরিত এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি দপ্তরের সচিব বরুণ কুমার রায় জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের 2-1টি স্থানে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা প্রবেশের আগেই সেচ ও জলপথ দপ্তর রাজ্য জুড়ে বন্যা মোকাবিলায় জোরদার প্রস্তুতি রেখেছে। সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া গতকাল জানিয়েছেন যে রাজ্যের প্রায় 43% এলাকায় বন্যাপ্রবণ। সেই বাস্তবতাকে মাথায় রেখে বর্ষার আগে 145 কোটি টাকার বেশি খরচে 116টি ড্যাম এবং জলাধার বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। শিলিগুড়ির কুমারটুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরুষ ও মহিলাদের 3 দিনের দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবলে পুরুষ বিভাগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নবদ্বীপের আচার্য প্রফুল্লচন্দ্র ব্লাইন্ড স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মহিলা বিভাগে ভীমগড় স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয় শিলিগুড়ির প্রেরণা ইনস্টিটিউটকে পরাজিত করে খেতাব জয় করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাজ্য সরকার তাদের দাবিগুলিকে মান্যতা না দিলে আরো বড়সড় আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো।